আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ফটোশপের আরো একটি ক্লাস আপনাকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েব ব্যানার ডিজাইন। ওয়েব ব্যানার ডিজাইন খুবই ডিমান্ডেবল একটি সার্ভিস। আপনি যদি ভালোভাবে ওয়েব ব্যানার ডিজাইন করতে পারেন, তাহলে আপনি শুধু ওয়েব ব্যানার ডিজাইন সার্ভিসটাকে সেল করে কিন্তু আপনি মোটামুটি অ্যামাউন্ট কিন্তু জেনারেট করতে পারবেন। সো আমরা আজকে দেখবো ওয়েব ব্যানার কি, ওয়েব ব্যানার ডিমান্ড কেমন, ওয়েব ব্যানার অ্যাকচুয়ালি কি কি সাইজ হয়ে থাকে, দেন হচ্ছে ওয়েব ব্যানার আইডিয়া আমরা কোথা থেকে পাবো, আমরা ওয়েব ব্যানার আইডিয়া জেনারেট কিভাবে করতে পারি, এই টোটাল বিষয়গুলো আজকে ক্লাসে থাকবে। সো আমাদের স্ক্রিনে একটা আপনার উইন্ডো দেখতে পাচ্ছেন। সো এখানে কিছু ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন। সো অ্যাকচুয়ালি ওয়েব ব্যানার মূলত কি? ওয়েব ব্যানার হচ্ছে আমরা যে সমস্ত ওয়েবসাইটগুলোতে ভিজিট করি বা ওয়েবসাইটগুলোতে ব্রাউজ করি, সেটা হতে পারে কোনো একটি দেখা যাচ্ছে আপনার নিউজ পেপার ওয়েবসাইট, হতে পারে কোনো একটি ফ্যাশন হাউস রিলেটেড কোনো ওয়েবসাইট, অথবা কোনো একটি ব্লগ। যে কোনো ওয়েবসাইটে হোক আপনার ভিজিট করি না কেন, আমরা সেখানে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই। এবং যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আমরা দেখি সেগুলো দেখা যাচ্ছে কোনো একটা ব্যানারের মধ্যে আমরা দেখি। সো ওই যে ওয়েবসাইটগুলোর মধ্যে আমরা যে ব্যানারের মধ্যে অ্যাডভার্টাইজিং গুলো দেখতে চাই, ওই ব্যানারটাকে মূলত আমরা বলে থাকি হচ্ছে ওয়েব ব্যানার। সো ওয়েব ব্যানার অ্যাকচুয়ালি ওয়েবসাইটে যে অ্যাডভার্টাইজিং গুলো হয় সেগুলো কিভাবে ওইখানে যায় সেটা একটা অন্য একটা প্রসেস। বাট আমরা জাস্ট ওয়েব ব্যানারটাকে চিনবো এবং আমরা লাইভ দেখবো এখন যে ওয়েবসাইটে ভিজিট করলে আমাদের ব্যানারগুলো অ্যাকচুয়ালি কেমন দেখা যায় সেটা আমরা দেখবো। অনেক সময় আমরা ভিডিও যখন দেখি ইউটিউবে, সো ইউটিউবে ভিডিও দেখাকালীন হঠাৎ দেখা যাচ্ছে আমার একটা অ্যাডভার্টাইজিং শো করতেছে এবং ওই অ্যাডভার্টাইজিংটার মধ্যে একটা ইমেজ আমরা দেখতে পাই। সো ওই যে ইমেজটা দেখতে পাই সেটাও একটা ওয়েব ব্যানারের মধ্যে পড়ে। সো সেটাও একটা ওয়েব ব্যানার। সো আমরা এখন লাইভ দেখবো। আমরা একটি ওয়েবসাইটে চলে যাব। আমি এখানে যাচ্ছি, আমি জাস্ট হচ্ছে ধরে নিচ্ছি একটা নিউজ ওয়েবসাইটে যাই। আমি প্রথম আলোতে যাইতে পারি। সো প্রথম আলোর ওয়েবসাইটে আমি গেলাম। দেন হচ্ছে আমরা এখানে দেখবো অ্যাকচুয়ালি ওয়েব ব্যানার গুলো কেমন হয়। সো আমি লিংকে চলে গেলাম। এই ধরনের যে কোনো ওয়েবসাইটে আপনি যান না কেন, দেখবেন যে সেখানে যদি ওয়েবসাইট গুলো পপুলার হয় তাহলে কোনো না কোনো আপনার অ্যাড হচ্ছে সেখানে আমরা দেখতে পাবো, রাইট? সো এই যে আমরা এখন যেখানে আছি এখানে একটু খেয়াল করেন, এই কর্নার একটু খেয়াল করেন, ডেটলের একটা আপনার অ্যাড চলতেছে। সো এটা কিন্তু ডেটলের একটা অ্যাড, দেন ব্যানার। সো নিচে দেখেন এখানে কিন্তু আরো কিছু ব্যানার আছে। আমি যদি এখানে একটু ধরে রাখি, দেখেন এখানে লিখে আছে যে গুগল দ্বারা বিজ্ঞাপিত বিজ্ঞাপন। সো যাই হোক, এখানে ব্যানারটা কিভাবে আসে সেটা অন্য প্রসেস, বাট আমরা ব্যানারটাকে চিনি অ্যাকচুয়ালি ওয়েব ব্যানার গুলো কেমন হয়। ওকে, সো এটাও একটা ওয়েব ব্যানার। আমরা আরো দেখবো, একটু নিচে যদি আমরা স্ক্রলিং করি তাহলে মেবি আরো দেখতে পাবো। দেখেন এই যে ভিশনের একটি অ্যাড চলতেছে। সো এটাও কি একটা ওয়েব ব্যানার। সো দেখেন এখানে আমরা যে সাইজটা দেখলাম, এটা কিন্তু একটা সাইজ, দেখেন এটা একটু চিকন দেখা যাচ্ছে। বাট এখানে আবার যদি দেখি এখানে কিন্তু আরেকটা সাইজ, তাই না? সো এটাও কিন্তু একটা ওয়েব ব্যানার। তো আমরা আরো কিছু ওয়েব ব্যানার দেখব। যেমন এখানে একটা ওয়েব ব্যানার, এখানে প্রথম আলো তাদের নিজস্ব ব্যানার এখানে অ্যাড করছে। সো এটাও কিন্তু একটা ওয়েব ব্যানার। আমরা দেখি আরো দেখতে পাই কিনা। ওকে, আমরা আরো একটা ওয়েবসাইটে যাই। যেমন হচ্ছে অন্য একটা কোন ওয়েবসাইট যাইতে পারে, সেটা হচ্ছে আমি যাই একটা পত্রিকা সাইটে যাব। সেটা হচ্ছে আমি কোন সাইটে যাব, একটা ইংলিশ পত্রিকা যাই আমি। সো আমরা এখানে আরেকটা পত্রিকার মধ্যে আছি, এখানে আমরা দেখবো অ্যাকচুয়ালি ব্যানার গুলো এখানে আছে কিনা আমরা দেখবো। দেখেন এই যে এটা একটা ব্যানার। সো এই সাইজটা আমরা একটু পূর্বে দেখলাম। আমি দেখি একটু এখানে। অলরাইট, এই যে এটাও কিন্তু একটা ব্যানার, করোনা ভাইরাসের যে কোনো একটা অ্যাড এখানে দিচ্ছে। দেন হচ্ছে আমরা আরো দেখবো, যেমন এটা একটা ব্যানার। সো এটা একটা ব্যানার, এটা কিন্তু আরেকটা সাইজ। আর দেন হচ্ছে আরো কিছু হয়তো আমরা দেখতে পাবো, যেমন এটা একটা সাইজ, এই যে গেট ইট নাও। সো এখানে একটা ব্যানার। দেন হচ্ছে আমরা দেখি আরো কোনো ব্যানার আছে কিনা। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি এই ধরনের যে ওয়েবসাইট গুলো আছে, এটা আমি একটা নিউজ সাইটে আসছি, এখানে আমরা অ্যাড দেখছি। এই ধরনের যে কোনো ওয়েবসাইটে আমরা ভিজিট করি না কেন, সেখানে আমরা
কোনো না কোনো ব্যানার দেখতে পাবো, ব্যানার অ্যাড দেখতে পাবো। সো এই ব্যানার গুলোকে আমরা মূলত বলে থাকি হচ্ছে ওয়েব ব্যানার বা ওয়েব ব্যানার ডিজাইন আমরা যেটা বলি। দেখেন এখানে আরেকটা ব্যানার সাইজ, এটা কিন্তু আরো বড় একটা ব্যানার, তাই না? যে হার না মানার গল্প, এখানে ক্লিক হেয়ার, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সে আপনাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, অথবা আইপিডিসি ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওকে, সো এগুলি মূলত ওয়েব ব্যানার, যেগুলো হচ্ছে যারা এই ওয়েবসাইট আপনার হচ্ছে অ্যাডভার্টাইজিং যারা করতেছে, অ্যাকচুয়ালি যারা প্রোডাক্ট অথবা সার্ভিস গুলো প্রমোট করতেছে, তারা কি করতেছে, গুগলকে টাকা দিচ্ছে। গুগল কি করতেছে, যেহেতু এগুলো হচ্ছে গুগলের বিভিন্ন সার্ভিস, সো ওরা হচ্ছে গুগল থেকে গুগলের সাথে একটা লিঙ্ক করে থাকে, যেটা হচ্ছে আমরা বলে থাকি মনিটাইজেশন। সো সেই মনিটাইজেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি গুগল এই ওয়েবসাইট গুলোতে কি করে, এই ব্যানার গুলো বা ব্যানার অ্যাড গুলো প্রমোট করে, ব্যানার অ্যাডভার্টাইজিং গুলো এখানে শেয়ার করে। ওকে, সো সেটা অন্য একটা প্রসেস, আমরা জাস্ট এখানে উদ্দেশ্য যে আমরা ব্যানার অ্যাডটাকে চিনবো। সো এগুলি হচ্ছে ব্যানার। সো এই ওয়েব ব্যানার ডিজাইন অ্যাকচুয়ালি আমরা চিনলাম যে ওয়েব ব্যানার ডিজাইন গুলো কি, এবং আমরা এটার সাইজ নিয়ে কথা বলবো, এবং এই ব্যানার গুলো অ্যাকচুয়ালি আপনার ডিমান্ড কেমন, এই ব্যানার গুলো ডিমান্ড কেমন যদি আমি বলি, তাহলে আমি বলবো যে এই ব্যানার ডিমান্ড গুলো হিউজ পরিমাণ ডিমান্ড, কারণ বর্তমানে প্রত্যেকটা বিজনেস কিন্তু অনলাইনে প্রমোট হচ্ছে, তাই না? প্রত্যেক বিজনেস ওনার কিন্তু তাদের বিজনেসটাকে অনলাইনে নিয়ে আসতেছে। সো এটার ডিমান্ড দিন দিন বাড়বে, কখনোই এটার ডিমান্ড কমবে না। ওকে, সো যেহেতু দিন দিন এটার ডিমান্ড বাড়বে, এটার রিজন হচ্ছে আপনি ফ্রিতে আমরা মার্কেটিং যারা বুঝেন, বা আপনারা যদি মার্কেটিং বিষয়ে না জেনে থাকেন তাহলে হয়তো বিষয়টা অন্যরকম লাগবে। সো যারা অনলাইন মার্কেটিং বোঝে তাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি তাদের যে প্রোডাক্ট অথবা সার্ভিস, কোনো বিজনেস ওনারের তারা যে সার্ভিস অথবা প্রোডাক্ট গুলোকে সেল করতে চায় বা প্রমোট করতে চায়, তারা কিন্তু একটা বাজেট রেখে দেয়, যে বাজেটটা দিয়ে তারা কি করবে, গুগলকে অথবা ইউটিউবকে, এই ইউটিউবের আন্ডারে অথবা গুগলের আন্ডারে তারা কি করবে, অ্যাডভার্টাইজিং করে থাকে। সো এটার জন্য এখন বিজনেস ওনাররা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে রেখে দেয়, যারা হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং এর জন্য। ওকে, সো যেহেতু অনলাইন অ্যাডভার্টাইজিং করতে গেলে আপনাকে অবশ্যই একটা ডিজাইন করতে হবে, এবং সেই ডিজাইনটা করতে হবে হচ্ছে গুগলের যে ব্যানার যে নির্ধারিত সাইজগুলো আছে, সেই নির্ধারিত সাইজগুলো মেনটেন করে হচ্ছে আপনাকে ডিজাইনটা করতে হবে। আর সেই জন্যই এইটার ডিমান্ড অনেক বেশি, এবং শুধু যদি আপনি ব্যানার ভালো করে ডিজাইন করতে পারেন, তাহলে কিন্তু আপনি শুধু এই সার্ভিসটাই সেল করে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। তবে আপনাকে কোয়ালিটি ডিজাইন করতে হবে, এবং আপনাকে অবশ্যই প্রমোট করতে হবে যে অ্যাজ এ ডিজাইনার। সো এগুলো আমরা পরবর্তীতে আসবো। আমরা এখন দেখবো অ্যাকচুয়ালি ব্যানারের ডিমান্ড গুলো কেমন হতে পারে, তার পাশাপাশি আমরা দেখবো অ্যাকচুয়ালি ব্যানারের আইডিয়া গুলো আমরা কেমন নিতে পারি এবং কিভাবে নিতে পারি, এবং হচ্ছে আমরা ব্যানারের সাইজ গুলো, তিন চারটা বিষয় আমরা একসাথে দেখবো। ওকে, সো প্রথমেই আমরা কি করতে পারি, জাস্ট হচ্ছে আমি চলে যেতে পারি ফাইবারে। ফাইবারে গিয়ে আমি এখানে লিখলাম জাস্ট হচ্ছে ব্যানার ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইন। ওকে, আমি ওয়েব ব্যানার ডিজাইন লিখে এখানে সার্চ করলাম, তাহলে এখানে আমরা মোটামুটি অনেক সার্ভিস দেখতে পাবো। এবং এখানে যে সার্ভিসগুলো আছে একটু খেয়াল করেন, এখানে প্রায় 15,000 প্লাস সেলার আছে যারা এই সার্ভিসটাকে সেল করতেছে। এখন এখানে আপনি যদি একটু খেয়াল করেন যে এই একটা সার্ভিস, এটা গিগ, এখানে সে 33টা অর্ডার এখানে কমপ্লিট করছে, এখানে 225টা, এখানে 37, এখানে 258। আমরা যদি আরো নিচে যাই, দেখেন এখানে 883টা অর্ডার সে কমপ্লিট করছে। ওকে, আমরা আরো নিচে গেলে হয়তো আরো বেশি পাবো, এখানে অনেক আছে 32। দেখেন এখানে মানে সেল আছেই। সো তারা কি করতেছে, তাদের যে সার্ভিসটা তারা কিন্তু এখানে সেল করতেছে শুধুমাত্র ব্যানার অ্যাড ডিজাইন করে। সো দেখেন এখানে 614টা সেল এখানে। আরো যদি নিচে আমরা যাই, দেখেন অনেক সেল আছে এখানে, সবাই মোটামুটি এখানে সেল করতেছে। আমরা এখানে দেখলাম অ্যাকচুয়ালি যে আপনি যদি ব্যানার অ্যাড ডিজাইন করতে পারেন, তাহলে সেটা দিয়েও কিন্তু আপনার সার্ভিস আপনি ফাইবারে কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে, সো আমি যদি এই গিগটাকে একটু ওপেন করি, তাহলে আমরা এটা দেখবো যে অ্যাকচুয়ালি ব্যানার অ্যাডের মধ্যে কি কি ব্যানার থাকে। দেখেন আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু আগেই যে ওয়েবসাইট গুলো ভিজিট করলাম, সেখানে আমরা এই টাইপের ব্যানার দেখছি, এবং হচ্ছে এই টাইপের ব্যানার দেখছি, এই টাইপের দেখছি, এবং এই টাইপেরও এই সাইজের ব্যানারও দেখছি, তাই না? বাট এটা আমরা দেখে নেই। সো বিভিন্ন সাইজের হয়ে থাকে, আমরা সাইজগুলো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ।
সো দেখেন এখানে আরো কিছু সাইজ এখানে আছে। সো এগুলো হচ্ছে গুগল রিকমেন্ডেড যে সাইজগুলো, অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড যে সাইজগুলো আপনার ওয়েবসাইটের জন্য বা ওয়েব ব্যানারের জন্য, সেগুলো কিন্তু এখানে আছে। এই লোকটা কিন্তু এখন একটা অর্ডার এখানে আপনার পেন্ডিং আছে এবং মিনিমাম $5, স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার $10, প্রিমিয়াম হচ্ছে আপনার হচ্ছে $20। ওকে, বিভিন্ন সাইজ এখানে আছে। সো আমরা এখানে আরেকটু দেখি, দেখেন এখানে এই ব্যানারটা আমরা দেখি। এখানে দেখেন আপনার বেসিক প্রাইস হচ্ছে $15, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড $25, প্রিমিয়াম হচ্ছে এখানে আপনার $40, রাইট? সো এখানে কিন্তু আপনার সেল করতেছে ব্যানার, তাই না? সো আপনি যদি ব্যানার ডিজাইন ভালো করে করতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যানারের জন্য একটা সার্ভিস এখানে দিতে পারবেন। সো আমরা এখন একটু যাব আপনার হচ্ছে গ্রাফিক রিভারে। গ্রাফিক রিভারে গিয়ে আমরা একটু ডিমান্ডটা দেখবো এবং হচ্ছে পাশাপাশি গ্রাফিক রিভার থেকে আমরা ডিজাইনের আইডিয়া কিন্তু পেয়ে যাব। ওকে, সো গ্রাফিক রিভারে এসে আপনারা হচ্ছে ওয়েব এলিমেন্টে যাবেন। এখান থেকে ওয়েব এলিমেন্টে গিয়ে এখানে ব্যানার এবং হচ্ছে অ্যাডস এই ক্যাটাগরিতে যদি চলে আসেন তাহলে এখানে অনেকগুলো ব্যানার এবং অ্যাডস এর আপনার সার্ভিস বা প্রোডাক্ট এখানে চলে আসবে। ওকে, আমরা এখান থেকে অল দিয়ে দিই, তাহলে আমরা সবগুলো দেখতে পারবো, সব শো করবো আমাদের এখানে। তো আমরা একটু স্ক্রলিং করলে দেখা যাবে যে আমাদের যে ব্যানারগুলো এখানে ডিজাইন করতেছে তারা কিন্তু কি পরিমাণ সেল করতেছে সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাবো। দেখেন এখানে দেখেন 536টা সেল হচ্ছে আপনার এই প্রোডাক্টটি। সো এখানে $4 করে হইলো কত টাকা হতে পারে একটু দেখেন। এখানে $664, এখানে 504। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে আমরা সেলিংটাও দেখতে পাচ্ছি, মানে ডিমান্ডটাও দেখতে পাচ্ছি, তাছাড়া আমরা এখানে ডিজাইনের আইডিয়া কিন্তু পাচ্ছি, রাইট? সো যে অ্যাকচুয়ালি ব্যানার ডিজাইনগুলো কেমন হয়। যেমন আমি যদি এই সার্ভিসটাকে ওপেন করি, এই প্রোডাক্টটাকে ওপেন করি, তাহলে দেখেন এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে ব্যানার ডিজাইনগুলো কেমন হয় দেখেন, আমরা সাইজগুলো আইডিয়া পাচ্ছি এখানে যে সাইজগুলো কেমন হতে পারে এবং এখানে ব্যানার ডিজাইনগুলো কেমন হয়। ব্যানার ডিজাইনগুলো দেখেন এখানে খুব বেশি পরিমাণ কিন্তু কন্টেন্ট নেই, কন্টেন্ট কিন্তু অল্প, জাস্ট এখানে একটু টেক্সট, একটা ইমেজ আর হচ্ছে কিছু শেপ দিয়ে কিন্তু ডিজাইনটা করা, রাইট? এটা একটা সাইজ, এটা একটা সাইজ। দেখেন এখানে কিন্তু সাইজগুলো আমরা দেখতে পাচ্ছি এবং সাইজগুলো একটু খেয়াল করার উপরে কিন্তু লিখে দেওয়া আছে যে 7, 28 এবং 90 এইভাবে কিন্তু সাইজ দেওয়া আছে, তাই না? এটা কিন্তু আবার ভার্টিক্যালি হচ্ছে এটা সাইজ দেওয়া আছে। এখানে দেখেন স্কোয়ারের সাইজ দেওয়া আছে, তাই না? সো এখানে দেখেন আরেক রকমের সাইজ আছে। এইভাবে হচ্ছে আমরা আইডিয়া পেতে পারি যে অ্যাকচুয়ালি ব্যানারের সাইজগুলো এখানে কেমন হয়েছে। এখানে নিচেও তারা সাইজগুলো দিয়ে দিছে, এখানে সাইজগুলো দিয়ে দিছে। সো আমরা যদি আরেকটা ব্যানার দেখি, জাস্ট এখানে আপনারা গ্রাফিক রিভারে চলে আসবেন ডিজাইন আইডিয়ার জন্য এবং হচ্ছে কোন ব্যানারটা অ্যাকচুয়ালি কি পরিমাণ সেল হচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে ব্যানারের ডিজাইনগুলো অ্যাকচুয়ালি কেমন, তাই না? সো আমরা এখানে দেখেন অনেকগুলো পেজ আছে, আমরা আরেকটা পেজে যাই, তাহলে আমরা এখান থেকে আরো আইডিয়া পাবো। সো এখানে দেখেন আরো কিছু ডিজাইন আছে, যেমন এই ডিজাইনটা খেয়াল করেন। সো এটা একটা ডিজাইন, দেখেন এখানে কয়েকটা সাইজের ডিজাইন করা আছে, কয়েকটা সাইজ এখানে করা আছে। তো এখানে সাইজগুলো লিখে দিছে, তাই না? সো চাইলে আপনারা এই সাইজগুলো কিন্তু এখানে আইডিয়া নিতে পারেন যে হ্যাঁ ব্যানারের সাইজগুলো এরকম হইতে পারে। সো এখানে গ্রাফিক রিভার আপনারা যে কারণে আসবেন সেটা হচ্ছে এই ব্যানারগুলো অ্যাকচুয়ালি কেমন হচ্ছে, কি ধরনের ব্যানার আপনি ডিজাইন করতে পারেন, এখান থেকে ব্যানার নিয়ে আপনি কিভাবে মডিফাই করতে পারেন। হ্যাঁ, এখান থেকে এই ব্যানারগুলো কিন্তু আপনি মডিফাইও করতে পারেন। ওকে, হুবহু এটা চাইলে আপনি প্র্যাকটিস করার জন্য হুবহু কপি করতে পারেন, অথবা আপনি চাইলে এগুলোকে একটু মডিফাই করে কিন্তু নিজের মতো করে আপনি ব্যানার ডিজাইন করতে পারেন। সো এখানে কি করছে, সবগুলো ব্যানার আলাদাভাবে ক্রিয়েট করে তারা কি করছে একটা সাইজ নিয়ে সেই জায়গায় এটাকে মকা হিসেবে ব্যবহার করছে। ওকে, সো যাই হোক আমরা এখানে আইডিয়া পাচ্ছি। এখানে অনেক ব্যানার আছে, প্রায় এখানে কত হাজার ব্যানার আছে আমরা একটু দেখি। এখানে দেখেন প্রায় 11,873টা আইটেম আছে। সো মানে হিউজ নলেজ এখানে। সো এখান থেকে আপনারা হিউজ পরিমাণ আইডিয়া কিন্তু এখান থেকে নিতে পারেন। ওকে, আমরা আরেকটা দেখবো, সরাসরি আমরা গুগলে চলে যাই। আমরা যদি গুগলে লিখি যে ব্যানার, যে ওয়েব ব্যানার ডিজাইন, সো ওয়েব ব্যানার ডিজাইন লিখে সার্চ করলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে ওয়েব ব্যানার গুলো কেমন হয়। সো আমি ইমেজে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে আমরা অনেক ব্যানারের আইডিয়া পাবো। এগুলো হচ্ছে আমরা ব্যানার আইডিয়া, ওয়েব ব্যানার গুলো কেমন হয় সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, তাছাড়া হচ্ছে এখানে যদি একটু খেয়াল করেন যে এখানে যে স্ক্রল করেন তাহলে আপনারা আরো এখানে আপনার ক্যাটাগরি দেখতে পারবেন, অ্যাকচুয়ালি কোন নিশ অথবা কোন টপিকের জন্য এখানে কোন বিজনেসের জন্য কোন
বিষয়ের জন্য অ্যাকচুয়ালি ব্যানারগুলোর ডিজাইন কেমন হয় এখানে কিন্তু আপনারা আইডিয়া পাচ্ছেন। ওকে, যেমন হচ্ছে রিয়েল এস্টেট ব্যানারগুলো কেমন হয়, কেউ যদি রিয়েল এস্টেট কোম্পানির জন্য অ্যাড দিতে চায় গুগলে, তাহলে রিয়েল এস্টেট ব্যানারগুলো কেমন হবে এখান থেকে কিন্তু আইডিয়া পাচ্ছেন। দেখেন আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন রিয়েল এস্টেট ব্যানারগুলো কেমন হচ্ছে। এখানে জাস্ট একটা হাউস দিচ্ছে, দেন টেক্সট, দেন হচ্ছে এখানে কল টু অ্যাকশন দিচ্ছে, একটা ইমেজ দিচ্ছে, তাই না? সো এই ধরনের ভাবে কিন্তু আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারেন। সো গুগলটাকে আপনারা ইউজ করবেন ব্যানার ডিজাইনের আইডিয়ার জন্য। সো আমরা এখানে যে বিষয়গুলো দেখতে পেলাম অ্যাকচুয়ালি ব্যানার ডিজাইনটা কি, ব্যানার ডিজাইনের ডিমান্ডটা কেমন আছে, এবং হচ্ছে ব্যানার ডিজাইনের আইডিয়া আমরা কিভাবে পেতে পারি সে বিষয়টা। ওকে, ফাইনালি যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যানার ডিজাইন সাইজগুলো আমরা কিভাবে পেতে পারি। ওকে, তো জাস্ট সিম্পল আপনি গুগলে লেখেন যে ওয়েব ব্যানার ডিজাইন সাইজ লেখেন, এখানে আপনি সাইজ যদি লেখেন তাহলে হচ্ছে আপনাকে এখানে অনেক আইডিয়া দিয়ে দিবে। আমি জাস্ট সাইজ লিখলাম, তাহলে দেখেন এখানে আমাকে আইডিয়া দিচ্ছে যে ওয়েব ব্যানার ডিজাইনগুলো কেমন হয়, ওয়েব ব্যানার ডিজাইনের সাইজগুলো কেমন হয়। দেখেন এখানে অনেক কিন্তু আপনাকে আইডিয়া দিচ্ছে। ওকে, আপনি যে কোনো একটাকে এখানে ফলো করতে পারেন। আমি যদি এখানে এটাকে একটু ওপেন করি তাহলে দেখি কিরকম দেখা যায়। এখানে আমরা সাইজগুলো অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না, খুব ছোট মনে হচ্ছে। সো আমরা অন্য একটা ইউজ করি, যেমন এটাকে আমি যদি একটু দেখি, এটাকে যদি দেখি, ওকে আমরা এটাকে দেখি, তাহলে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি যে এখানে একটা সুন্দর করে সাজানো আছে যে আমার এই সাইজটা কতটুকু হবে, এখানে সাইজটা কতটুকু হবে, হ্যাঁ এই সাইজটা কতটুকু, সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? সো আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে আপনি ব্যানার ডিজাইনের সাইজগুলো কেমন হবে। আপনার হচ্ছে যদি ওয়েবসাইটে যান, তাহলে ওয়েবসাইটে যদি এই ব্যানারটা ল্যান্ড আপনার লিডার বোর্ড, এখানে ব্যানারগুলোর নামও দেওয়া আছে, এখানে লিডার বোর্ড, রাজ রেক্টেঙ্গেল, ওকে, বিভিন্ন নাম কিন্তু দেওয়া আছে, যে নামগুলো কিন্তু আপনারা জেনে যাচ্ছেন। সো এখান থেকে আপনি যথেষ্ট আইডিয়া পাবেন। আপনি যদি এটাকে ক্লিক করেন, আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে একটা ওয়েবসাইটে অবশ্যই নিয়ে যাবে, আমরা দেখি সেখানে কি ইনফরমেশন আছে। সো দেখেন টপ 5 মোস্ট ইফেক্টিভ ওয়েব ব্যানার সাইজ। সো এই যে পাঁচটা আছে, এই পাঁচটা হচ্ছে আপনার টপ 5 যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার হয় গুগল অ্যাডস এর জন্য। ওকে, সো এগুলো দেখেন মার্ক করে দিছে। সো এইগুলো আপনি চাইলে মুখস্থ রাখতে পারেন বা লিখে নিতে পারেন, রাখতে পারেন, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে এখানে আরো অনেকগুলো সাইজ কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, এবং এখানে ইমেজ দিয়ে সুন্দর করে আমি যদি এখানে ক্লিক করি আমরা আরো বড় করে দেখতে পাবো। দেখেন এখানে নামগুলো দেওয়া আছে, এখানে নাম দেওয়া আছে, এখানে নাম দেওয়া আছে এবং সাইজ দেওয়া আছে। তার মানে আপনি এখানে কোন সাইজটাকে কি নাম বলতেছে সেটাও কিন্তু আপনি আইডিয়া পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার? সো আমার মনে হয় না এখানে আপনার আর বুঝতে বাকি আছে। যদি আপনাকে কেউ বলে যে আমাকে ফুল ব্যানার একটা করে দাও, বা আমাকে এই সাইজের একটা ব্যানার করে দাও, কেউ বললো তো ফুল ব্যানার করে দাও, দেখেন এটা ফুল ব্যানারের সাইজ হচ্ছে এটা, তাই না? এবং কেউ আপনাকে বললো যে আমাকে হাফ পেজ ব্যানার করে দাও, দেখেন এটা হচ্ছে হাফ পেজ ব্যানার। দেন হচ্ছে আপনাকে বললো যে আপনার লিডার বোর্ড একটা ব্যানার করে দাও, সো এইটাকে বলা হয় লিডার বোর্ড ব্যানার। তার মানে এই ব্যানারটা হচ্ছে ওয়েবসাইটে সবার উপরে থাকবে, দেখেন এই জন্য লিডার বোর্ড বলা হচ্ছে। দেন হচ্ছে এখানে আরো কিছু নাম আছে, আরো কিছু সাইজ আছে। সো সবগুলো সাইজ মনে রাখা সম্ভব না, এবং আমি নিজেও মনে রাখতে পারি না। সো এটা মনে রাখার প্রয়োজনও নাই, কারণ অযথা এটা মনে রেখে আপনি কি করবেন, যখন আপনার প্রয়োজন আপনি জাস্ট গুগল করে সেটা বের করে নেবেন। ওকে, আচ্ছা, সো আমরা এখানে আরেকটা সাইট দেখবো, যে সাইটটা আপনারা লিখে নিতে পারেন, যে সাইট থেকে আপনারা চাইলে এটাকে পরবর্তীতে ম্যানেজ করতে পারেন, মানে এগুলো ফাইন্ড আউট করতে পারেন। যেটা হচ্ছে দেখেন এখানে লিখে নেন যে ডিজাইনার্স টুল বক্স নামে একটা ওয়েবসাইট আছে। সো এখান থেকে আপনারা চাইলে এই ব্যানার বা বিভিন্ন আইটেমের এখান থেকে আপনারা সাইজগুলো জানতে পারবেন। ওকে, সো এই সাইজে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা, আপনারা যদি যদি এটা খেয়াল করেন তাহলে আপনি স্পেলিং দেখতে পারবেন। সো এখানে আসার পর এটা হচ্ছে হোম পেজ। সো এখানে আসার পর নিচে দেখবেন যে ডিজাইন রিসোর্স বা এখানে অপশন দেওয়া আছে। এখানে অনেকগুলো রিসোর্স দেওয়া আছে, যেমন ডেভেলপার, এনভেলপ সাইজ, দেন হচ্ছে ডিভিডি, সিডি, হ্যাঁ, দেন হচ্ছে এখানে পোস্ট কার্ড, আরো কিছু সাইজ দেওয়া আছে। সো আমাদের এখানে দরকার কি হচ্ছে ওয়েব ব্যানার, তাই না? সো এখানে দেখেন ওয়েব ব্রাউজার এলিমেন্ট নামে একটা অপশন এখানে আছে। তারপর আমরা দেখি, ওকে ওকে আমরা এখানে যাই, ওয়েব ব্রাউজার এলিমেন্টে যাই। দেন হচ্ছে আমরা দেখি এখান থেকে আমরা কোনো সাপোর্ট পাই কিনা। না, আমরা এটা যাব না, আমি একটু ব্যাগে যাই। ব্যাগে আমরা দেখবো যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ওয়েব ব্যানার। ওকে, সরি, এই যে ওয়েব ব্যানার, হ্যাঁ, ওয়েব ব্যানারে যাব। দেন হচ্ছে আমাদের এখানে দেখেন ওয়েব ব্যানার অনেকগুলো সাইজ এখানে আছে, যে সাইজগুলো হচ্ছে মূলত সবসময় ব্যবহার হয়। এগুলো হচ্ছে কমন বা হচ্ছে নট স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ, এই সাইজগুলো। ওকে, আর এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানার সাইজ। দেখেন এখানে দুইটা ক্যাটাগরি দেওয়া আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানার সাইজ আর নন স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানার সাইজ। সো এগুলো আপনি সবসময় মাথা রাখতে পারেন, যদি মুখস্থ রাখা সম্ভব হয় মুখস্থ রাখতে পারেন, আর না হয় আপনি যেভাবে সংগ্রহ করতে পারেন এগুলো করবেন। সো
সো এখানে যেটা আছে আপনি চাইলে এখান থেকে ভিউটা দেখে নিতে পারবেন। আমি জাস্ট ভিউতে ক্লিক করি, তাহলে এখানে দেখেন আমরা ওয়েব ব্যানার সাইজটা এখানে দেখতে পাবো। দেখেন এটার নাম দেওয়া আছে, দেখেন এখানে সাইজটা দেওয়া আছে এবং হচ্ছে এখানে ফুল ব্যানার সাইজ নাম দেওয়া আছে। এটা স্টাইল বলতেছে এটাকে। সো এটা হচ্ছে ব্যানারের নামগুলো, আপনি চাইলে এগুলো মনে রাখতে পারেন। দেন হচ্ছে এখানে দেখেন যে স্কোয়ার আছে, আর দেন হচ্ছে স্কাই স্কেপার আছে, দেন হচ্ছে স্মল স্কাই স্কেপার আছে। সো আমরা যদি এটা দেখি তাহলে দেখেন এখানে সাইজটা কেমন দেখা যায়। ওকে, সো এটার নামও জানলেন এবং হচ্ছে এটার সাইজটা কি সেটাও কিন্তু আপনারা এখান থেকে বের করে নিতে পারলেন। ওকে, সো আমি আশা করি যে সাইজ নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। সো পরবর্তীতে আমরা হচ্ছে একটা ব্যানার ডিজাইন করব। ব্যানার ডিজাইন করে অ্যাকচুয়ালি দেখবো, আপনারা একটা ব্যানার ডিজাইন করে দেখাবো, আপনারা সেই প্রসেসে আদার্স ব্যানারগুলো ডিজাইন করবেন। ওকে, সো আশা করি এটা আপনারা ক্লিয়ার। এগুলো সংগ্রহ করে রাখতে পারেন, যেটা আপনাদের ইন ফিউচারে অনেক কাজে লাগবে। ওকে, সো অলরাইট, সো আমি এগুলো কেটে দিচ্ছি। অলরাইট, এখানে চলে আসি। আমরা এখান থেকে একটা ব্যানার আমরা মডিফাই করব। যেমন এই ব্যানারটাকে আমরা মডিফাই করব, একটা যে কোনো একটা সাইজ আমি আপনাদেরকে করে দেখাবো এবং সেই সাইজটা একটা সাইজ ফলো করে আমি করব। বাকিগুলো হচ্ছে আপনি একটা আইডিয়া পেয়ে গেলেন যে হ্যাঁ এটা সাইজটা স্কোয়ার হতে পারে, সো এটা স্কোয়ার, বা এটা সাইজটা ওইটা হইতে পারে। যদি আপনাদের কনফিউশন থাকে তাহলে হচ্ছে আমরা যে এই সাইজটা, এটাকে আপনার ইমেজটাকে ডাউনলোড করে নিতে পারেন, তাহলে আপনি ওটার সাথে মিলাইলে কিন্তু পেয়ে যাবেন। যেমন হচ্ছে এই সাইজটা কোনটা, এই সাইজটা কোনটা, রাইট? এই সাইজটা দেখেন, এটা হচ্ছে বড় সাইজ, যেটা হচ্ছে এইটা। ওকে, তাহলে কিন্তু আপনাকে আইডিয়া পেয়ে গেলেন যে হ্যাঁ এটা সাইজ হচ্ছে এইটা, তাহলে আপনি এই সাইজ নিয়ে কিন্তু আপনি ব্যানারটা করতে পারেন। ওকে, দেন হচ্ছে এখানে যেমন এই সাইজটা, যেটা আপনার লিডার বোর্ড বলা হয়, সো এখানে সাইজ কোনটা, যদি এখানে সাইজ দেওয়া আছে নিচের দিকে, মেবি নিচের দিকে সাইজ দেওয়া আছে, হয়তো কিন্তু আপনার বুঝতে সমস্যা হবে। সো চাইলে আপনি চোখের আন্দাজে কিন্তু বুঝতে পারেন যে হ্যাঁ এটা হচ্ছে লিডার বোর্ড ব্যানার, বা এটার সাইজটা কেমন হইতে পারে, নিশ্চয়ই এটা সাইজ হবে এটা, তাই না? সো এটা সাইজটা দেখেন 728 ইন্টু 1990। সো এটা হচ্ছে এটার সাইজ। ওকে, সো আমরা এখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে আমরা একটা ব্যানার ডিজাইন করব। ঠিক প্রসেসটা ফলো করে আপনি চাইলে এখানে যতগুলো সাইজ আছে সবগুলো সাইজ আপনি করে আপনি একটা পোর্টফোলিও হিসেবে রেডি করে রাখতে পারেন। ওকে, সো আশা করি পরবর্তী ক্লাসে আমরা একটা ব্যানার ডিজাইন করব। সে পর্যন্ত ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।